তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি কিন্তু এই সবে প্রকাশিত হলো অফিসিয়াল ওয়েবসাইটে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। তো গতবারের চাকরিটা যারা একটুর জন্য বা 1 থেকে 2 নম্বরের জন্য বাদ চলে গেলে তাদের জন্য আরও একটা অপরচুনিটি এবং অধিক সংখ্যায় ভ্যাকেন্সি কিন্তু এই অপরচুনিটি, যেখানে নোটিশ নাম্বার দেখতেই পাচ্ছ তোমাদের সামনে শো করেছি 24/11 কনস্টেবল লেডি কনস্টেবল 2024। এই নোটিশটা আজকেই প্রকাশিত হয়ে গেছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল দেখতে পাচ্ছ আরাকসা ভবন। এখানে কী বলা হয়েছে আমি নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ নতুন অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু এলিজিবল ইন্ডিয়ান দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল 2024। এখানে এজ থাকতে হচ্ছে তোমাদের 18 বছরের নিচে হওয়া চলবে না এবং 30 বছরের বেশি হওয়া চলবে না, এজটা 30 হওয়া হচ্ছে। এবং এই যে তোমাদের ধরা হবে 1/1/2024 অনুযায়ী, ঠিক আছে। বয়সে ছাড় পাচ্ছ এই নিম্নলিখিত ক্যান্ডিডেটগুলো, বয়সে ছাড় পাচ্ছ প্রত্যেকে জানো যে 5 ইয়ার যারা শিডিউল ট্রাইব আছে, SC ST OBC, ঠিক আছে। 3 বছরে যারা আছে তারা হচ্ছে থার্ড জেন্ডার যে তারা আছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। আর সিভিক ভলেন্টিয়ার যারা আছেন আমাদের তাদের জন্য কিন্তু 5 ইয়ার্স ছাড় কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। টোটাল নাম্বারও দেখতে পাই এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা কিন্তু 40 করা হয়েছে অ্যাজ ইউ সি, ঠিক আছে। থার্ড জেন্ডারের ক্ষেত্রে OBC NCL। এবার দেখি একটা কথা বলে রাখি, তোমরা যারা EWS এর এখানে কিন্তু একটা স্ট্রিক্ট লাইন ফলো করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা EWS এ ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু দেখতে পাচ্ছ 3 বছরের যারা হোমগার্ড আছো সিভিক ভলেন্টিয়ার তাদের কিন্তু 3 বছরের মিনিমাম সার্ভিস থাকতে হবে, দেখতে পেয়েছো, অ্যাজ অন 1/1/24 অনুযায়ী, ঠিক আছে। ক্যান্ডিডেট বিলং টু দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন, EWS নিয়ে কিন্তু বড় পরিবর্তন। ইকোনমিক উইকার সেকশনের কিন্তু সেখানে কিন্তু তাদের ইনকাম এবং অ্যাসেট দেখাতে পারবে। ধরো এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, যদি তুমি ধরো প্রিলিমিনারিতে পাস করে যাও, EWS ফর্ম ফিল আপ করেছো এবং PET পার্টে পাস করে যাও, কিন্তু যদি শো করতে না পেরেছো EWS তাহলে কিন্তু তুমি ডাইরেক্টলি রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 বা তারপরে ইস্যু থাকলে তুমি কিন্তু EWS সার্টিফিকেট অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ তুমি কিন্তু জেনারেলে অ্যাপ্লাই করবে। আমি তোমাদের রিকোয়েস্ট তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু খুব যদি নিতে না চাও তাহলে তোমরা কিন্তু জেনারেলে অ্যাপ্লাই করো, কারণ ওটাই তোমাদের জন্য বেটার হবে। EWS-এ কোনো কিন্তু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কারণ এই নিয়মটা কিন্তু স্ট্রিক্ট হতে চলেছে। এবং ধরো তুমি শো করতে না পারো তাহলে কিন্তু একটা জিনিসটা অন্যদিকে যেতে পারে। এবার তোমাদের চয়েস তোমাদের উপর, টোটালি তোমাদের উপর, ঠিক আছে। তোমাদের দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিট থ্রু অনলাইন, দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ডেটটাও তোমাদের জানিয়ে দিলাম 1/3/2024, অর্থাৎ মার্চের ফার্স্ট উইকের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এটা চলবে কত 29/3/2024। অ্যাপ্লিকেশন অ্যাডভাইস টু রিড দ্য ইনফরমেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইংয়ের যখন অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেখে নেওয়া হবে, আদারওয়াইজ ক্যান্সেল হয়ে যাবে। ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো তোমরা জানো যে এডিট উইন্ডো থাকে, মোর নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু এডিট করতে পারবে, এটা কিছু নয়। দেখতে পাচ্ছ এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট সেটা একটা ট্রান্সপারেন্ট প্রকৃতি, সেখানে কোনো রকম ঘুষ ফুস এসবের কিছু নেওয়া হয় না এবং লিগ্যাল কনসিডার